প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে আরও একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভালো লাগবে। বগুড়া নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শিল্পকর্মের অপূর্ব নিদর্শন নবরত্ন মন্দির। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এ নবরত্ন মন্দিরটি স্থাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নজির পরিলক্ষিত হয়। আর এ দৃষ্টিনন্দিত নবরত্ন মন্দিরটি একজন মুসলিম শাসকের অর্থায়নে হিন্দু তফসিলদার দ্বারা নির্মিত করা হয়। এ মন্দিরটি দেবমঞ্চ নামেও স্থানীয়ভাবে পরিচিত। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত নারী পুরুষ প্রতিদিন প্রায় দিনভর দৃষ্টিনন্দিত এ মন্দিরটি দেখতে আসেন। এ মন্দিরটির সর্বাঙ্গ পোড়ামাটির কাব্যগাথা। এ নবরত্ন মন্দিরকে ঘিরে একটি শিব মন্দির সহ আরও 3টি ছোট মন্দির প্রতিষ্ঠিত হয়। এসব মন্দিরের দেয়ালেও পোড়ামাটি কারুকার্য খচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 1704 থেকে 1728 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে তার তফসিলদার রামনাথ ভাদুরী স্থাপন করেন এই নবরত্ন মন্দিরটি। এই মন্দিরটি ইট, চুন, সুরকি, মশলা দিয়ে নির্মিত উঁচু একটি বেদির উপর 3 তলা বিশিষ্ট এই নবরত্ন মন্দিরটি প্রায় 15 বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত। মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15.4 মিটার এবং প্রস্থ 13.25 মিটার। এ মন্দিরের নিচতলায় চারদিকে 4টি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে। প্রতিটি বারান্দার বাইরের দিক থেকে 7টি ও ভেতরের দিকে রয়েছে 5টি খিলান প্রবেশপথ। ছাদ প্রান্তে আংশিক বাঁকানো রয়েছে। মূল অবস্থায় মন্দিরের দেয়ালের ইট ও টোকরের উপর দেবদেবী, লতাপাতা ও ফুলের চিত্র খচিত পোড়ামাটির অপরূপ কারুকার্য। নির্মিত নবরত্নের এই কাজ দর্শনার্থীর দৃষ্টি কেড়েছে। মন্দির এলাকার প্রবীণসহ অনেক ব্যবসায়ী বলেন, একসময় এই মন্দির ছিল অবহেলিত। এখানকার হিন্দুরাও পূজা অর্চনা করত না। প্রায় 1 যুগ ধরে এখানে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। এ মন্দিরের পাহারাদার মোহাম্মদ আলী শেখ বলেন, এ মন্দিরে প্রতিদিন 4 থেকে 500 লোক প্রবেশ করলেও সাপ্তাহিক ছুটির দিন ও বিশেষ দিনগুলোতে দ্বিগুণ লোকজন হয়। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক এখানে বেড়াতে আসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যেই এই স্থাপনাটির সৌন্দর্য বর্ধন ও বাউন্ডারির ওয়াল কাজ নির্মাণ সম্পূর্ণ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।